ফ্রেন্ডস, আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তেল কই। চলো কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো মশলাটা আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1/2 চামচের মতন গুঁড়ো লঙ্কা মানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। এদিকে দেখো আমার ভেজে রাখা মাছ। চলো আগে মশলাগুলো আমি তেলে দিয়ে নিই। তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। তো দেখো মশলাটা আমার কষানোতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো দেখো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি ভেজে রাখা মাছগুলো আমি এতে মশলার মধ্যে দিয়ে দেবো। তো দেখো এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো যাতে কালারটা সুন্দর আসে। তো দেখো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এতে। দেখো কালারটা কি সুন্দর এসে গেছে। তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো কমেন্ট করে জানিও আজকে কই মাছের তেল ঝোল কেমন লেগেছে। এইবার দেখো মশলা দিয়ে আমার তেল ছাড়ছে, আমি পরিমাণ মতন অল্প করে জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। দেখো কড়াইতে সব মাছগুলো আমি দিয়ে দিলাম। কই মাছগুলো এতটাই বড় যার জন্য আমি তেলে ভাজতে পারছিলাম না বলে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। কেটে দিয়ে 2 টুকরো করে বানিয়েছি জিনিসটা। তো দেখো উল্টিয়ে দিলাম যাতে মাছগুলোর মধ্যে নুন, হলুদ, মশলা সব কিছু, ঝাল নুন সব যাতে ঢুকতে পারে। তো দেখো আমার কই মাছের তেল ঝাল। তো দেখো আমার ঝোলটা বসে গিয়েছে। এইবার দেখো আমি কেমন নাবাচ্ছি আমার আজকে কই মাছের তেল ঝাল। তো ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে জানিয়ে লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দিও। তো দেখো গার্নিশ হয়ে গেছে আমার তেল ঝাল একদম রেডি। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে। টাটা।